ভারতে পাচার হওয়া ১৪ জন বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত এলো। কক্সবাজারে প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা। রাজবাড়ীতে দলীয় স্লোগানে আওয়ামী লীগের মিছিল। ধর্ষণে অভিযুক্ত শিবির নেতা জিসান সাজালেন আত্মগোপনের নাটক। শিক্ষা ব্যবস্থাকে মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে বললেন শিক্ষামন্ত্রী। স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপে সুফল পাচ্ছে জনগণ বললেন ডাক্তার রফিকুল। দেশে ব্যাপক ঝড় বৃষ্টির শঙ্কা, নদী বন্দরেও সতর্কবার্তা। মারা গেলেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো। বিএনপি জন্ম থেকেই সাংবাদিক বান্ধব দল বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বার কাউন্সিলের এমসিকিউতে পাশ করলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। ক্রিকেটার নাইমকে মারধর, এসআই সহ ৩ জন পুলিশ সদস্য প্রত্যাহার। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে জানালো ভারতীয় কর্তৃপক্ষ। খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের। যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডেন্সিয়াল কলেজ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠক ব্যর্থ, শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়। বাবার স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনর্খননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। যশোরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ জন নেতাকর্মী গ্রেপ্তার। বরিশালে কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে। জামায়াতের সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক। কুমিল্লায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর। শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রো রেল। ভারত বাংলাদেশ এক হয়ে যাওয়া মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে। কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫ জন। ২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল। শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা। ইউক্রেনের হামলায় ক্ষয়ক্ষতি নিয়ে পুতিনের স্বীকারোক্তি। ঢাকা দক্ষিণ সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ২ শিফটে। যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশি নারী দল। হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের। বিশেষ শর্তে আমিরাত থেকে $১,০০০ কোটি পাচ্ছে